আজকে চটপটির মধ্যে একটু এক্সপেরিমেন্ট করলাম। প্রথমবার তেঁতুলের পরিবর্তে লেবুর টক দিয়ে চটপটি খেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকের এই ভিডিওটা আমার অপছন্দের ড্রাগন ফল খেতে খেতেই শুরু করলাম। আপনারা তো সবসময় বলেন আমি নাকি বলি এটা আমার পছন্দের খাবার, ওটা আমার পছন্দের খাবার, তাহলে আমার অপছন্দ কি? এই তো আজকে কিন্তু বলেছি। ভিডিওর শুরুতেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকে আম্মু চটপটি বানাবে। আমি এখানে চটপটির জন্য শসা, পেঁয়াজ, মরিচ কুচি করে নিয়েছি। আর আজকে আম্মু রেডিমেড ফুচকা দিয়ে চটপটি বানাবে। এর জন্য বাজার থেকে যে রেডিমেড ফুচকাগুলো পাওয়া যায় সেগুলো কিনে নিয়ে এসেছিল, আর এখন সেগুলো ভেজে নিচ্ছে। চটপটির জন্য টক বানাতে গিয়ে দেখি ফ্রিজে যে তেঁতুল ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। তাই ভাবলাম ঘরে যেহেতু লেবু আছে, আজকে লেবুর টক দিয়েই চটপটি খাবো। আগে কখনোই লেবুর টক দিয়ে চটপটি খাওয়া হয়নি, এবারই প্রথম ট্রাই করব। তো এইখানে লেবুর টক বানানোর জন্য অনেকগুলো লেবু কেটে তারপর রসটাকে চিপে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে বিট লবণ, চটপটির মশলা, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। অনেকেই দেখেছি তেঁতুলের পরিবর্তে লেবুর টক দিয়ে ফুচকা চটপটি খায়। আজকে আমরাও খাবো আর আপনাদের সাথে শেয়ার করব যে কেমন লেগেছে। আর এই তো এখানে আগের দিন রাতে চটপটির যে ডাল সেটা আম্মু ভিজিয়ে রেখেছিল, তারপর সামান্য লবণ হলুদ দিয়ে আজকে সেদ্ধ করে নিল। ভিজিয়ে রাখার একটাই কারণ, সেদ্ধ তাড়াতাড়ি হবে। এখন চটপটির ডালের সাথে অন্যান্য উপকরণ মিশিয়ে চটপটিটা বানিয়ে নেওয়া হবে। প্রথমেই দিয়ে দিচ্ছে শসা কুচি, পেঁয়াজ মরিচ কুচি, তারপর দিয়ে দিল মোস্ট ইম্পর্টেন্ট চটপটি মশলা। এটা ছাড়া তো চটপটি হবেই না। এরপর সামান্য বিট লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিল। বিট লবণ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না, আমরা সবাই জানি। তবে কিছু কিছু খাবার কিন্তু বিট লবণ দিলে টেস্ট অনেক বেশি বেড়ে যায়। যেমন বাদাম খেতে গেলে আমাদের বিট লবণ লাগবেই। আবার এই তো চটপটি, বিট লবণ দিলে চটপটির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো যাই হোক, এরপর শুকনো মরিচ গুঁড়া করে নেওয়া হয়েছিল, সেগুলো দিয়ে দিল। যারা ঝাল খেতে ভালোবাসে তাদের তো এই শুকনো মরিচের গুঁড়া ছাড়া চটপটি চলবেই না। এরপর উপর দিয়ে কিছুটা ডিম ছড়িয়ে দিল, আর তারপর যে লেবুর টকটা বানিয়েছিলাম সেটা দিয়ে তারপর সার্ভ করে নিবে। প্রথমে একটা বোলের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে চটপটিটাকে মাখিয়ে বানিয়ে নেওয়া হলো। এখন সবাই আলাদা আলাদা করে যার যার টেস্ট অনুযায়ী ঝাল, টক, লবণ নিয়ে নিয়ে খাবে। এখন এই তো সবাই সবার মতো আলাদা আলাদা করে নিয়ে নিল। এখন যার যার টেস্ট অনুযায়ী সবকিছু নিবে। আর এই তো ফুলকো ফুলকো যে ফুচকাগুলো আম্মু ভেজেছিল সেগুলো দিয়ে এখন চটপটিটা খাবো। ফুচকা ছাড়া কিন্তু চটপটি খেতে একদমই ভালো লাগে না। আজকের এই চটপটিটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা কিন্তু চটপটিটা দেখেই বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছে। আমি জানি আমার এই ভিডিও দেখে অনেকেরই এখন চটপটি খেতে ইচ্ছা করছে। তারা চাইলে ঝটপট বাসায় চটপটি বানিয়ে খেতে পারেন। আর যদি বানাতে আলসেমি হয় তাহলে আমাদের বাসায় আপনাদের দাওয়াত রইল চটপটির। আমার গত একটা ভিডিওতে আমি চিকেন ফ্রাই বানিয়েছিলাম, আর সেখানে বলেছিলাম যে সবার ঘরে তো টুকটাক মুরগির মাংস থাকেই, আপনারা বানিয়ে খেয়ে নিন। তখন অনেকে বলেছেন আপু দাওয়াত তো দিলেন না, আপনি তো চাইলে দাওয়াত দিতে পারতেন। তো এই তো দাওয়াত দিয়ে দিলাম আপনাদেরকে। যাই হোক, আপনাদের সাথে মজা করতে করতে কিন্তু আমি আমার মজাদার চটপটিটা খেয়ে নিয়েছি। আর হ্যাঁ, একটা কথা, লেবুর টক দিয়ে খাওয়া সত্ত্বেও কিন্তু আজকের চটপটিটা অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে কিন্তু তেঁতুলের পরিবর্তে এভাবে লেবুর টক দিয়েও খেতে পারেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করবো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।